বাবুনগরী হজরত ক্ষতি করছেন কার? জামায়াত ইসলামীর, নাকি কওমি মাদ্রাসার, নাকি পুরা উম্মার? বাবুনগরী হজরত কি জামায়াতের বিরোধিতা করছেন, নাকি নব্য ফেসিস্টদের আসার জন্য রাস্তা খুলে দিচ্ছেন? বাবুনগরী হজরতের জামায়াতের বিরোধিতায় যদি নব্য ফেসিস্টের কবলে উম্মাহ বা জাতি আবার পড়ে, তাহলে এর দায় কি বাবুনগরী হজরত এড়াতে পারবেন? বাবুনগরী হজরতের ফতোয়ায় জামায়াতের মোটেও ভোট কমবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা কথা বলতে যাচ্ছি আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী হজরত ক্ষতি করছেন কার? জামায়াত ইসলামীর, নাকি মাদারিসে কওমিয়ার, নাকি পুরা উম্মাহর? চলুন আমরা বিষয়টাকে মৌলিকভাবে বোঝার চেষ্টা করি। বন্ধুরা, প্রথমেই একটা কথা বলে নেওয়া দরকার যে রাজনৈতিক ময়দানে আল্লামা বাবুনগরী হজরত যদি জামায়াত ইসলামের বিকল্প কোনো শক্তি দাঁড় করাতে পারতেন, তাহলে আমরা অবশ্যই সবাই বাবুনগরী হজরতকেই সাপোর্ট করতাম, সেক্ষেত্রে আমরা জামায়াতকে সাপোর্ট করতাম না। কিন্তু যেহেতু জামায়াতের বিকল্প বর্তমানে ভালো কোনো ইসলামী শক্তি, মানে জামায়াতের বিকল্প বা জামায়াতের চেয়ে বড় বা জামায়াতের মতো ওই রকম কেউ ইসলামী কোনো শক্তি নাই, সেহেতু ইসলামী শক্তি হিসেবে জামায়াত ইসলামীকে সাপোর্ট করারও কোনো বিকল্প নাই। তাই বাবুনগরী হজরতের জামায়াতের বিরুদ্ধে লাগার যে বিষয়টা, অর্থাৎ অনেকেই বলছেন যে বাবুনগরী হজরত জামায়াতের বিরুদ্ধে লাগছেন, এই জামায়াতের বিরুদ্ধে লাগার দ্বারা আসলে ক্ষতিটা কার? এখানে কথা স্পষ্ট, কথা ক্লিয়ার। সেটা হলো জামায়াতের বিকল্প যারা আছেন তারা কেউ হয়তো আগের ফেসিবাদের দোসর, অথবা কেউ নব্য ফেসিবাদ, অথবা কেউ কোনো না কোনোভাবে ইসলাম বিরোধী, এইরকমই সংখ্যা বেশি। অতএব বাবুনগরী হজরত জামায়াতের পিছনে লেগে নব্য ফেসিবাদকে সমর্থন করে নব্য ফেসিবাদের দিকেই জাতিকে ঠেলে দিচ্ছেন কিনা, এটাই ভাবার ব্যাপার। এখানে এসে মোটা দাগে একটা কথা বলতে হয়, বাবুনগরী হজরতের ফতোয়ায় জামায়াতের ভোট মোটেও কমবে না, বরং ক্ষতি হবে কওমির। কিভাবে? চলুন বুঝি বিষয়টা। অবশ্য এ ব্যাপারে অনেকের বক্তব্য এরকম যে বাবুনগরী হজরত বিক্রি হয়ে গেছেন, তাকে বিক্রি করা হয়েছে, তার কাছে টাকার বস্তা গিয়েছে, তাকে বিভিন্ন রকমের অফার দেওয়া হয়েছে এবং লোভনীয় বিষয় দেওয়া হয়েছে, এবং তার আশপাশের লোকেরাই তাকে বিক্রি করে খাচ্ছে, অথবা তার আশপাশের লোকেরা তাকে দাবার গুটি হিসেবে ইউজ করছে। বিভিন্ন রকমের কথাবার্তা এখানে আসছে। আমরা সেই কথায় যাচ্ছি না, আমরা সেদিকে কান দেব না। আমরা শুধুমাত্র নির্ভেজাল কিছু কথা নিয়ে গবেষণা করব ইনশাআল্লাহ। এক্ষেত্রে বাবুনগরী হজরত বিক্রি হয়েছেন কিনা, তাকে বিক্রি করা হয়েছে কিনা, এ বিষয়ে চিন্তা করার চাইতে আমরা আজকে বেশি গুরুত্ব দেব এটা যে বাবুনগরী হজরতের কথাবার্তায় অথবা ওনার এই এলোমেলো কথাবার্তা বলায় উম্মার কি ক্ষতি হতে পারে, সেইটাই আমাদের বোঝার ব্যাপার। দেখুন, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু চেষ্টা করা আমাদের দায়িত্ব, কর্তব্যটা কিন্তু আমাদের উপরেই। অতএব আমরা সবাই মিলে ইসলামী হুকুমা কায়েমের জন্য, কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য, শরিয়া কায়েমের জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। এটাই কিন্তু আমাদের কাজ। আর সেই কাজটাই কিন্তু জামায়াতের নেতৃত্বে 8 দল মিলে করে যাচ্ছেন, যেখানে জামায়াত ইসলামের সাথে ইসলামী আন্দোলন রয়েছে, খেলাফত মজলিসের 2টা পার্ট রয়েছে, নিজাম ইসলাম পার্টি রয়েছে, খেলাফত আন্দোলন রয়েছে, আর অন্যান্য দল রয়েছে। এখন এই যে ইসলামী দলগুলো মিলে একটা চেষ্টা করে যাচ্ছেন ইসলাম কায়েমের জন্য, কল্যাণ রাষ্ট্রের জন্য, উম্মাকে জালিম মুক্ত করার জন্য, শোষণ মুক্ত করার জন্য, এক্ষেত্রে বাবুনগরী হজরত নিজে কি এর বিকল্প কিছু দাঁড় করাতে পেরেছেন? অর্থাৎ আল্লাহর দিনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য বাবুনগরী হজরতের কি কোনো মিশন আছে? যদি তার নিজের কোনো মিশন থাকতো, অথবা তার সাপোর্টেড বড় কোনো মিশন থাকতো, যেটা আমরা একটু আগে বলেছি জামায়াতের বিকল্প যদি থাকতো, আমরা সেটা সাপোর্ট করতাম। কিন্তু যেহেতু নাই, সেহেতু জামাত আছে, অতএব জামাতকেও সাপোর্ট না করার দ্বারা বাবুনগরী হজরত কার মিশন বাস্তবায়ন করতে চান এবং কার মিশনে তিনি কাজ করছেন, এইটাই কিন্তু ভাবার ব্যাপার। এখানে এসেই অনেকে বলছেন যে বাবুনগরী হজরত মূলত কওমি ধ্বংসের মিশনে নেমেছেন। দেখুন, এ কথাটা আমাদের না। এই মুহূর্তে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মিডিয়া খবর করেছে পুরো কওমি সেক্টরকে কলুষিত করার মিশনে নেমেছে হেফাজত আমির বাবুনগরী। এখন অনেকেই হয়তো বলবেন যে বাবুনগরী হজরতের দোষটা কি? দেখুন, আপনি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে স্পষ্ট যে নির্বাচনে একটি আসনও পাবে না বলেছেন মহিবুল্লাহ বাবুনগরী, আমির হেফাজত। এখন প্রশ্ন হলো, ওনার কি এটা বলার কথা? ওনার কি এটা, মানে এই ব্যাপারে কি ওনার কোনো অভিজ্ঞতা আছে? আপনি দেখেন, যেখানে জামায়াত ক্ষমতায় যাচ্ছে, যেখানে বিএনপির সাথে জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই, সেখানে যদি বাবুনগরী বলেন যে একটা আসনও জামায়াত পাবে না, এইটা কি কোনো বুদ্ধিমানের কথা? এইটা কি কোনো সচেতন মানুষের কথা? এইটা কি কোনো রাজনৈতিক জ্ঞানের কথা?
মানে এই কথাটাকে আপনি কিভাবে বিবেচনা করবেন, এই বিবেচনা আপনাদের। এক্ষেত্রে মিডিয়াতে আরো খবর আসছে, বিভিন্নভাবে বিভিন্ন জন খবর করছেন যে আগে লীগের পাচার তো এখন বিএনপির পাচারি। এই কথাগুলো কিন্তু কওমি অঙ্গনে শুনতে হচ্ছে, আমাদেরকে কিন্তু শুনতে হচ্ছে, আমজনতাকে কিন্তু শুনতে হচ্ছে ওনাদের এই ভুলের কারণে। সেখানে ফটো কার্ডে কিন্তু আগের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছবিও দেওয়া আছে, পাশে ওনারা আছেন, আবার নিচে আইসা আরো যারা যারা আছে ওনাদের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে একটা কথা উল্লেখ না করলেই নয় যে কওমি জননী উপাধি দেওয়া সেই আল্লামা মুফতি রুহুল আমিন হযরত নিজেই কিন্তু ভুল স্বীকার করেছেন। এবছরের তাদের মাহফিলে তিনি পরিষ্কার করে বলেছেন যে আমার এই কাজটা ভুল ছিল, এটা তিনি পরিষ্কার করে স্বীকার করেছেন। কিন্তু মুফতি রুহুল আমিন সাহেব তো ভুল স্বীকার করলেন, কওমি অঙ্গনের যা ক্ষতি হবার তা তো অলরেডি হয়েই গেছে। সেই ক্ষেত্রে কিন্তু আখলাক টিভি মুফতি রুহুল আমিন সাহেবকে সহ কওমি অঙ্গনকে ভরপুর সাপোর্ট দেওয়ার কারণে আখলাক টিভিকে প্রচুর পরিমাণে গালি শুনতে হয়েছে, প্রচুর পরিমাণে ক্রিটিসাইজের শিকার হতে হয়েছে, প্রচুর পরিমাণে আখলাক টিভির ক্ষতি হয়েছে এবং আখলাক টিভি বারবার বন্ধ হয়েছে। এগুলিই তার কারণ। আমরা কিন্তু ফুল সাপোর্ট দিয়ে গেছি, সেইখানে কিন্তু আমরা দেখছি যে হযরতের অন্যায়, তারপরেও কিন্তু আমরা চেষ্টা করেছি বিষয়টাকে কওমি অঙ্গনের মুরব্বীদের সম্মানের দিকে তাকাইয়া বিষয়টাকে যতটা সাপোর্ট দেওয়া যায়। এখন থেকে আখলাক টিভি এ ধরনের ভুল কর্মের সাপোর্ট আর দিবে না, কারণ মুফতি রুহুল আমিন সাহেব নিজেই এখন স্বীকার করছেন যে হ্যাঁ ওই মুহূর্তে ওই নির্বাচনে যাওয়াটা বা ওনার ওই ভূমিকাটা বা ওই কওমি জননী বিষয়টা ওটা ভুল ছিল। তাইলে কেন আপনারা এই ভুলগুলো করবেন? আপনারা তো মুরব্বী, আপনারা এইভাবে ভুল করবেন আর আমরা পোলাপানরা মাঠ পর্যায়ে বসে বসে তারপরে এগুলো সাফার করবো, এটা কি হয়? এজন্য আখলাক টিভি এখন থেকে আর কারোর ভুলের সাফাই গাইবে না, বরং যেটা হক যেটা সত্য সেটাই তুলে ধরবে ইনশাআল্লাহ। যে কারণে আজ বাবুনগরী হযরতের ব্যাপারে আখলাক টিভি কথা বলতে বাধ্য হচ্ছে। এবার আসেন জামায়াত ভোট পাবে কিনা সেইটা একটু আমরা বোঝার চেষ্টা করি। আপনারা একটা বিষয় খেয়াল করে থাকবেন যে বাবুনগরী হযরতের জামায়াতকে নিয়ে আউলা জাউলা কথাবার্তা, অর্থাৎ জামায়াতকে নিয়ে যে আউলা জাউলা কথাবার্তা উনি বললেন যে জামায়াতকে ভোট দেওয়া যাবে না, জামায়াত একটা আসনও পাবে না, এই সমস্ত কথাবার্তা বলার দ্বারা শুধু জামায়াতের লোকই বিরক্ত বিব্রত হচ্ছেন না, এর দ্বারা কওমি অঙ্গন কিন্তু বিরক্ত বিব্রত হচ্ছেন, আম জনতারাও বিরক্ত বিব্রত হচ্ছেন। এবং আম জনতারা প্রশ্ন তুলছেন যে হুজুররা এই মুহূর্তে কেন দলাদলি ফালাফালিতে ব্যস্ত, হুজুররা কেন এইভাবে মতনৈক্য করছেন, মিলতে পারছেন না কেন? এটা কিন্তু আম জনতার আম বক্তব্য, এটাকে আপনি ডিনাই করতে পারেন না, অস্বীকার করতে পারেন না, এটা আপনার মূল্যায়ন করা দরকার। আপনি রাজনীতি করলে উম্মাহকে নিয়েই তো আপনি রাজনীতি করবেন, আপনি দাওয়াতি কাজ করলে উম্মাহকে নিয়েই তো দাওয়াতি কাজ করবেন, আপনি একটা ফতোয়া দিবেন উম্মার কল্যাণেই তো ফতোয়া দিবেন। তো মানুষ যদি আপনাকে গ্রহণ না করে, আপনি যদি পাগলামি শুরু করলেন, আর আপনার পাগলামির কারণে মানুষ যদি প্রশ্ন তুলে যে এরা এই পাগলামিগুলি কেন করে, এরা অমিল কেন, এরা এই আউলাঝাউলা করছে কেন, এই মুহূর্তেও তারা মিলে না কেন, এটার জবাব কিন্তু আপনি দিতে পারবেন না। মানুষের এই প্রশ্ন কিন্তু থাকলো, এক্ষেত্রে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা ইসলামপন্থীরা, ক্ষতিগ্রস্ত হচ্ছে আম জনতারা। এখানে গুরুত্বপূর্ণ একটা হিসাব হলো এটা, বাবুনগরী হযরতের ফতোয়ায় জামায়াতের মোটেও ভোট কমবে না। কেন ভোট কমবে না? দেখেন, জামায়াতের যারা ভোটার তারা বাবুনগরী হযরতের ফতোয়া শুনে ভোট দেয় না, দেবে না। বাবুনগরী হযরতের ফতোয়ার ব্যাপারে তারা ডোন্ট কেয়ার, অর্থাৎ কেয়ার করে না, তারা এটা মানে আমলে নেয় না, এটা হলো বাস্তবতা। এখন প্রশ্ন হলো তাহলে বাবুনগরী হযরতের ফতোয়া শুনবে কারা? কওমি অঙ্গনের লোকেরা। কওমি ম্যাক্সিমাম মানুষই তো বাবুনগরী হযরতের ফতোয়ায় বিরক্ত বিব্রত। এছাড়া কওমি অঙ্গনে বেশিরভাগই তো তোলাবা অর্থাৎ ছাত্র, তারা তো অনেকে ভোটারই না। আর যারা ভোটার তাদেরও তো আবার অনেকের নিজেদের দল আছে, যেমন ইসলামী আন্দোলন তারা আলাদা তাদের দল আছে, খেলাফত মজলিস দুইটা পার্ট তারা আলাদা তাদের দল আছে, তারপরে খেলাফত আন্দোলন তাদের আলাদা দল আছে, তারপরে নিজাম ইসলাম পার্টি এদের আলাদা দল আছে। এখন এই যে ইসলামী আলাদা আলাদা দলগুলো কওমি ঘরানারই, তো ওনাদের তো নিজের দল রাখা তো আর বাবুনগরী হযরতের ফতোয়া মোতাবেক অন্য কোথাও ভোট দিবে না, তাহলে ওই ভোটগুলো তো 8 দলই আসলো, মানে জামাতের পক্ষেই তো আসলো। তার মানে একদম নির্ভেজাল হিসাবটা কি, বাবুনগরী হযরতের ফতোয়ায় জামাতের ভোট মোটেও কমবে না। নব্য ফেসিবাদ ক্ষমতায় আসলে মানুষ আবার জুলুমের মধ্যে যাবে, অর্থাৎ মানুষকে আবার জুলুমের মধ্যে ঠেলে দেওয়া হবে, মানুষকে আবার নির্যাতনের মধ্যে ঠেলে দেওয়া হবে, যার জন্য দায়ী হবে বাবুনগরীর ফতোয়া। এক্ষেত্রে আমরা যে কওমি মাদ্রাসার ক্ষতির বিষয়টা বলছি, এটা কিন্তু অনেকে বুঝেও না বুঝবেও না। তার মানে কি, কওমি মাদ্রাসার যারা বড় বড় মুরব্বী তারা কিন্তু কওমি মাদ্রাসার মাঠ পর্যায়ের যে মাদ্রাসাগুলো আছে, মাঠ পর্যায়ের যে মুহতামিমিনরা আছে, মাঠ পর্যায়ে যে আসাতাজে কেরামরা আছেন, মাঠ পর্যায়ে যে তোলাবার আছেন, এনাদের দুঃখ দুর্দশার কথা কওমি মুরব্বীরা, দুঃখজনক হলেও সত্য, অনেকেই এটা পাত্তাও দেয় না, শুনেও না, গুরুত্বও মনে করে না। এটা হলো বাস্তবতা। তার মানে মাদারেসে কওমিয়ার ক্ষতি হলে তাতে তার কি আসে যায়? আপনি চিন্তা করেন, মুফতি রুহুল আমিন সাহেব কওমি জননী বলল, তখন যে ক্ষতিটা হয়ে গেল, এই ক্ষতির চিন্তা তিনি আগে করে নাই, তার আশপাশের মানুষও আগে করে নাই। ক্ষতি হয়ে গেছে, সেই সময় তো সরি বলে নাই, বলতে চাইছে এখন,
তো লাভ হইল কি? তো এইভাবে বাবুনগরী হজরতের ফতোয়ায় কওমি মাদ্রাসা ক্ষতি হইলে এটার জন্য বাবুনগরী বা বাবুনগরের আশপাশে কেউ খুব একটা চিন্তা করে না, করবেও না। বাদবাকি ক্ষতি যা হবার তা কিন্তু হয়েই যাচ্ছে। হয়তো কয়েক বছর পরে বাবুনগরী হজরত নিজেও বলবেন বা তার আশপাশের মানুষও বলবেন যে ওনার সিদ্ধান্ত ভুল ছিল। কওমিরা অনেকেই এটা এখনো বলেন যে ওনার সিদ্ধান্ত ভুল, এবং সেটা লেখালেখিও ফেসবুকে আছে বা সোশ্যাল মিডিয়াতে আছে। আমরা সে আলোচনায় না যাই, কিন্তু প্রশ্ন হলো কয়েক বছর পরে যদি ভুল স্বীকার করা হয় তাতে আমাদের লাভটা কি? ওনার এই মুহূর্তে জামায়াতের বিরুদ্ধে ফতোয়া দেবার কারণটা কি, মিশনটা কি, এইটাই হলো বোঝার ব্যাপার। একটা বিষয় সবাই গুরুত্বের সাথে খেয়াল করবেন যে আমরা সবাই আম জনতা, দলমত নির্বিশেষে, মাদারেসে কওমিয়া তো অবশ্যই, সাথে সাথে আম জনতারা মানে পুরো জাতি, আমরা নাস্তিক, মুরতাদ, ধর্মবিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, এদের কাছে কিন্তু আমরা জিম্মি, মানে এদের জালে আমরা আটকা। 1971-এর পর থেকে এই পর্যন্ত আমরা তাদের জালে আটকা, এখনো পর্যন্ত আমরা মুক্ত হইতে পারি না, এটা বাস্তবতা। এখন নতুন করে বাবুনগরী হজরতের ফতোয়ার কারণে যদি আবারও আমরা নব্য ফ্যাসিস্টের জালে আবদ্ধ হই, তাহলে এর দায় কি বাবুনগরী হজরত এড়াইতে পারবেন? এর দায় কি মাদারেসে কওমিয়া এড়াইতে পারে? এর দায় কি কওমির দায়িত্বশীলরা এড়াইতে পারে? কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এই যে কওমি তো আর কেউ কাউকে মানে না, আর কোনো এদারা বা কোনো বিশেষ কিছু নাই যে এই জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হবে। নিয়ন্ত্রণের কোনো জায়গা কওমিতে নাই। যেহেতু নিয়ন্ত্রণের কোনো জায়গা নাই, সেহেতু আমাদেরকে সাফার করতে হবে, আর দোয়ার আমল চালাইতে হবে, আর সচেতন হইয়া নিজেরা নিজেদের মতো কাজ করতে হবে। অন্তত উম্মাহকে বাঁচানোর জন্য, জালিম থেকে, নব্য ফ্যাসিস্ট থেকে উম্মাহকে বাঁচানোর জন্য এই কাজগুলো আমাদের করা জরুরি। এটা নিজেদের উদ্যোগেই করা লাগবে, এর বিকল্প কিছু নাই। শেষ পর্যায়ে এই বিষয়ে শহীদি কাফেলা অর্থাৎ জামায়াত ইসলামীর ভাইদেরকে বিশেষভাবে আবেদন করব, ভাই আপনারা এই বিষয়ে কেন্দ্রকে ফলো করুন। যেটা যেটা জবাব দেবার সেটা কেন্দ্র জবাব দিচ্ছে, এবং আমরাও যারা মাঠ পর্যায়ে জবাব দেব, কেউ কোনোভাবেই অসৌজন্যমূলক কোনো শব্দ চয়ন বা উল্টাপাল্টা কোনো শব্দ আমরা ব্যবহার করব না। হ্যাঁ, জবাব দিবেন অবশ্যই শালীন ভাষায় জবাব দিবেন এবং বুঝিয়ে জবাব দিবেন। তবে এই সমস্ত ব্যাপারে আমরা কেন্দ্রকে বেশি ফলো করলে এবং যারা দায়িত্বশীল আছেন ওনাদেরকে ফলো করলেই সবচেয়ে বেশি ভালো হয়। আর অবশ্যই জবাব দেওয়ার ক্ষেত্রে আমরা শালীনতা বজায় রাখবো, এবং সবচেয়ে বেশি বড় কাজ হলো সবরের আমল করা। আপনি যদি শহীদে কাফেলার সদস্য হন তাহলে আপনাকে সবর করতে হবে, আপনার সবর করার বিকল্প কিছু নাই। অ্যাট দ্য সেম টাইম একই সাথে আপনি জবাব দিবেন, তবে অবশ্যই সংগঠনের বদনাম হয়, সংগঠনের আলেম ওলামাদের বদনাম হয়, সংগঠনের দায়িত্বশীলদের বদনাম হয়, এমন কোনো কাজ করা যাবে না। একটা কথা মনে রাখবেন সবাই, আমরা যেহেতু দিন কায়েমের মিশনে আছি, সেহেতু আল্লাহর মদদ আমাদের সাথে আছে। এটা আল্লাহর পক্ষ থেকে দলিল আমাদের কাছে আছে যে লা তাহজান ইন্নাল্লাহ মাআনা। অতএব আমরা মোটেও ভয় পাবো না, মোটেও ঘাবড়াবো না, মোটেও হতবিহব্বল হব না। আমরা শালীনতার সাথে, ভদ্রতার সাথে, সবরের সাথে শুধুমাত্র সবরের পরীক্ষা দিতে থাকবো, আর ইনশাআল্লাহ আমরা কাজ চালিয়ে যাব। বারাকাত দিবেন আল্লাহ। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।